আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আমি আজকে রান্না করলাম কি কচু। তো কচুটা হচ্ছে ভাপ দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাপ সিদ্ধ একই কথা, সিদ্ধ করে রাখার পরে এদিকে হচ্ছে মরিচ পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। তো এখানে এখন সব কিছু দিয়ে আমি তারপরে কচুটা এখানে ঢেলে দেবো। তো এইদিকে আবার চিংড়ি, ছোট ছোট চিংড়িগুলো বেছে রেখে দিয়েছি। দেখুন একদম পানি আছে এখনো। তো এগুলা ধুয়ে রেখে দিয়েছি, এগুলো আমি দেবো আজকের কচু রান্নাতে। তো এখানে অবশ্যই তেলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আবারও আমি ভেজে নিচ্ছি, সবগুলো একসঙ্গে করে আমি ভাজবো। তো ভাজার সময় এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। ভাজতে ভাজতে যখন ভাজা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি অবশ্যই দেবো। এই যে দুইটা জলপাই তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বাইর করেছি, দেখুন এখনও কিন্তু বরফগুলো লেগেই আছে। তো এইগুলাই আজকে কচুতে দেবো, এই কারণে যাতে যেন গলাটা না চুলকায়। আসলে গলা চুলকালে কিন্তু খেতে ভালো লাগে না। পরে এখানে দিলাম কি আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু বেশি দিয়ে দিলাম, তারপর একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত কিছু সুন্দর করে নেড়ে নেব। তো এখানে যখন নাড়া হয়ে যাবে তখনই কিন্তু যে ছোট ছোট যে চিংড়ি মাছটা আমি বেছে রেখেছি ওটাই এখন দিয়ে দিচ্ছি। এই যে দিলাম, চিংড়িটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নাড়বো। মানে সবগুলো একত্রে করে নাড়লে কিন্তু সব কিছু খুব সুন্দর হয়ে যায়। তো এভাবে ছোট চিংড়ি দিয়ে কচু রান্না করলে ভালো লাগে, আবার সবজিতে দিলেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা অবশ্যই খাই ছোট চিংড়ি, কারণ বড় চিংড়ি খাওয়ার সামর্থ্য আমাদের সবসময় হয় না, এজন্য কিন্তু খেতে পারি না। আর ছোট চিংড়িরই এখন অনেক দাম, 600 টাকা 700 টাকা কেজি, আর বড়গুলো তো আরও বেশি দাম। তো এই যে এখন সব কিছু হওয়ার পরে এখানে আমি কচুগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে নাড়বো। এমন নাড়তে হবে যাতে যেন নিচে না পুড়ে যায়, আর সমস্ত মশলার জন্য এটার সঙ্গে মিক্স হয়ে যায়। এই যে তারপরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে তো অল্প লবণ দিয়ে আমি ভাপ দিয়েছিলাম, এখন আর একটু বেশি করে লবণ দিয়ে, মানে যতটুকু আর কি প্রয়োজন অতটুকু দিয়েই তারপরে এখন নাড়তেছি। তো এভাবে কিন্তু অনেকক্ষণ সময় নাড়বো আমি, নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো শুকনো করতে হবে। শুকনো না করলে কিন্তু পানি পানি থাকলে গলায় ধরতে পারে, এই জন্য আর কি শুকনো করে আমি নামিয়ে নেবো, একদম ভর্তা টাইপের হয়ে যাবে। তো এই যে দেখুন আমার কীরকম হয়ে গেছে কচুটা। তো কে কে এভাবে কচু রান্না করেন আমাকে জানাবেন। আর আমরা ঢাকা শহরে থাকি, এখানে কিন্তু কচু পাওয়া যায় না, আমরা কিনেই সবসময় খেতে হয় আমাদেরকে। তো এখানে আবার লাস্টে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। একটু ধনিয়ার গুঁড়া দিলাম, দেই না কখনো, তা আজকে একটু দিলাম, ভাবলাম যে ভালো লাগবে এই জন্য। তো বললাম যেটা, ঢাকা শহরে কিন্তু কচু এখানে কোথাও পাওয়া যায় না, কিনে খেতে হয়। আর দেশ গ্রামে অবশ্যই কিনে খায় না, সবাই ক্ষেতের থেকে নিজেরটা নিজেই করে করে খায়। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।